আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল মঙ্গলবার 3টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 9:30টার দিকে দোয়েল চত্বর এলাকায় সাংবাদিকদের কথা জানান এ আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বহিরাগতরা এসে হামলা করছে বলে অভিযোগ করেন। বলেন, এখন পর্যন্ত নারী সহ 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। জামায়াত বিএনপির প্ররোচনায় কোটা সংস্কারের নামে এখন সরকার বিরোধী আন্দোলনের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ। মারুফ রেজা রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার রাজাকার স্লোগানটিকে কুৎসিত বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক বলেন, মধ্যরাতে স্লোগানের মাধ্যমেই প্রমাণ হয় আন্দোলনের এখনকার উদ্দেশ্য। সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতে আরো স্পষ্ট। রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সঙ্গে। প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমান সহ্য করা হবে না। দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে। জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোন প্রকার আস্পাল আমরা মেনে নেব। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতি ঢুকেছে। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটি কালকে তারা স্পষ্ট করেছে। আন্দোলনের নামে কাউকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা কোনো রাজনৈতিক অপশক্তিকে কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দিব না। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী দেখল, তা ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সেজন্যই আন্দোলন দমাতে এখন নির্দয়ভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার হচ্ছে। চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতে আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসাইনি দালাল ইমামবাড়া পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, 17 জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। কমিশনার বলেন, মিছিল ঘিরে উচ্চ ভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সাইবার চেকিং সহ সকল নিরাপত্তা ইতিমধ্যে নেওয়া হয়েছে।
চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয়, সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। 3 দফা দাবি আদায় হলেই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যতক্ষণ দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ কর্মবিরতি পালন করে যাওয়ার সিদ্ধান্ত তাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা এসব কথা জানান। প্রতিদিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও পেনশন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে মিছিল করেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে গেল 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। আগে তো আমাদের যে পূর্ববর্তী যে কর্মসূচি, বর্তমান কর্মসূচি, আমরা সামনের দিকে আমরা যে আন্দোলন করে যাচ্ছি, আন্দোলন তো আমরা চালাচ্ছি। আমরা আজকে সিদ্ধান্ত নেব, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সে সভাটি করব, সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগান দেয়া অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, গণহত্যা, নারী নির্যাতন ও যুদ্ধের ভয়াবহতা তারা দেখেনি, এ কারণে নিজেদের রাজাকার বলতে লজ্জা করছে না। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতিকা রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা সম্পাদনকৃত এপিএ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। 2022-23 অর্থ বছরে এপিএ বাস্তবায়নে 10টি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ সময় বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে, তারা কি শিক্ষা পেয়েছে? রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে যেন সরকারের সমস্ত যে অর্থ ব্যয় হয় বা যে কার্যক্রম হয় তার একটা যেন গতিশীলতা আসে, পাশাপাশি একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স, এবং এটা বাস্তবায়ন করা। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। এ সময় দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন সরকার প্রধান। ইতিমধ্যে আমরা যে ব্যবস্থা নিয়েছি, খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। প্রায় 50,10,000 পরিবারের মাঝে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা একটা কষ্টকর হয়ে গেছে। কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে। আগস্টে বন্যা হওয়ার সম্ভাবনা জানিয়ে স্থানীয় প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। আমাদের প্রবৃদ্ধি 5-এর নিচে থাকবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেখা যাচ্ছে আমরা 6-এর উপরে। ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রফতানিতে বিশেষ অবদানে 2021-22 অর্থ বছরে জাতীয় রফতানি ট্রফির স্বর্ণপদক অর্জন করেছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। রোববার রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক SM নুরুল আলম রিজভির হাতে পুরস্কার তুলে দেন। পরে পরিচালক বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ এখন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য বিদেশে রফতানি করছে। তারই স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে জাতীয় রফতানির ট্রফি প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, বাণিজ্য সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন নারী টি-20 এশিয়া কাপে ভালো ফলাফলের আশা বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তারুণ্য অভিজ্ঞতার মিশ্রণে ভারসাম্যপূর্ণ দল গঠন করার কথাও জানান টাইগ্রেস কাপ্তান। এশিয়া কাপে অংশ নিতে কাল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী দল। 19 তারিখ শুরু হতে যাওয়া টুর্নামেন্টে টাইগ্রেসদের প্রথম ম্যাচ 20 তারিখে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে নিজেদের পরখ করার মঞ্চ হিসেবেও দেখছেন নিগার সুলতানা জ্যোতি। পরে আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেন খেলোয়াড়রা। প্লেয়ারদেরকে আমরা পিক করেছি যারা অনেক বেশি ভালো করেছে এবং লাস্ট ক্যাম্পে যেটা দেখেছি সবার ইন্টেন্টটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। সো ফার লুকিং ফর টু প্লে গুড ক্রিকেট। কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের। সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো। দর্শক, রাতে সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।